আসসালামু আলাইকুম, ইটস মি হাসান চৌধুরী। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে ছোটখাটো একটা পিকনিক করেছিলাম, আর আমাদের একজন বড় ভাই চলে যাবে প্রবাস, আর এখান দিয়ে আমাদের একজন এক জায়গায় যাবো। এই উদ্দেশ্যে আমরা একটা পার্টি দিছিলাম, অর্থাৎ নিজেদের মধ্যে পিকনিক করতেছিলাম। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আই এম ব্যাক। তো আমরা এখান থেকে কি করতেছিলাম, পিকনিক করার জন্য লাড়কি আমরা জোগাড় করতেছিলাম। তো গেছিলাম বাগানে যাইয়া লাইকিটাকে টোগাইয়া মানুষের ইরিয়া বাইঙ্গে সব পাঁচটা সব বাইঙ্গে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে রাখতে দেখতেছি অনেকটাই হয়ে গেছে। তারপর নিয়ে আসলাম মুরগি টুরগি বাজার টাজার সবকিছু করা শেষ। তো এখন মুরগি কাটবো। তো বাইরের মুরগি কাটা লাগাই দিছিলাম, কারণ ও মুরগি একটু কাটাতে এক্সপার্ট। যেহেতু ওরে যে মেয়ে বিয়ে করবা মোটামুটি সুখী শান্তিতে পাবা, বাট তোমার খাওয়া দাওয়াটা তুমি যদি অসুস্থ থাকো তাহলে বানাই দিতে পারবো। তো চলে যাই আমি আমার কাজে। তো মুরগির পেছন দিয়ে আঙ্গুল টাঙ্গুল ঢুকাইয়া সবকিছু বাইর করিয়া পরিষ্কার করতেছে, কারণ যেহেতু আমরাই খাবো, আমাদের জিনিস যদি আমরাই অপরিষ্কার খাই তবে আমাদেরকে ইরিয়া করতে হইব। যার কারণে আমরা সবকিছু পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার করিয়া তারপর কাটবো। তো কাটতে মুরগির আতরি উজুরি সবকিছু বাইর করে একদম দানা মানা সবকিছু বাইর করে তো এখন বাইর করতেছে। মুরগি কাটা শেষ, এখন আমরা কাটতে যাচ্ছি পেঁয়াজ, মরিচ, সালাদ সবকিছু কেটে যাচ্ছি। মনে একটা বিরিয়ানির সাথে যা যা লাগে সবকিছু তো আমাদের রেডি করতে হইব। তো এখানে আমরা সবকিছু রেডি করতেছি। এখন পেঁয়াজ, আলু, গাজর, টমেটো সবকিছু কাটা শেষ। এখন আমরা যাইবো হচ্ছে গিয়ে অন্য আইটেমে, যেটা হচ্ছে আদা। এখান দিয়ে দেখতে পাচ্তেছো একজন ভাড়া দিয়ে ফিশের কাজে লেগে গেছে। যদিও এরও কোনো মেয়ে বিয়ে করলে অসুখী হবে না, দেখতে তো পাচ্ছ কতটা তোমার কাজে হেল্প করতে পারবে। তো হচ্ছে গিয়ে আমরা এখন চাল ধুতে। তো আমি কাজ করছি কিন্তু ক্যামেরাতে দেখাইতে পারি নাই, কারণ ক্যামেরাম্যান শুধু ভাই আমি, যার কারণে আমার কাজটা ক্যামেরাতে দেখাতে পারিনি। তো এখানে হচ্ছে গিয়ে আমি আরো চলে আসছি পুকুরে আসার পরে দেন চালটারে ভালো করে ধুইলাম, ধুয়ে চলে আসছিলাম আমাদের আগের জায়গায়। তো এখানে ডিম সিদ্ধ করার জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে। তারপর তেল দিলাম, সবকিছু দিলাম, আস্তে আস্তে সবকিছু দিতেই আছে, এখনো সবকিছু দিলাম না, সরি। দেন দেওয়া হচ্ছে পেঁয়াজ, টমেটো, আলু এবং কি কাঁচামরিচ আরো লেমু টেমু যা আছে সবকিছু বকচক করে আমি জানি না দিয়ে দিছে। ও হচ্ছে ভালো রান্না করতে পারে, যার কারণে বড় ভাই আরে দিয়ে দিছে রান্নার কাজে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের এই বড় ভাইটা প্রবাস চলে যাবে, যার কারণে মূল এই পিকনিকটা দেওয়া। তারপর বিট লবণ সবকিছু দিয়ে দিছে। তারপর ওরা আমি কইতেছি পাতাটারে দিয়ে দে, পাতাটা হচ্ছে গিয়ে অন্য ভেজের পাতা, খায়াটা সবাই পাগল হয়ে যায়। তারপরে বলতেছে পাগল পালা এরা। ও শরম পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, একটু লজ্জিত। বেশি লজ্জা করলে হবে না, লজ্জাপতিদেরকে ভিতরে গন্ডগোল বেশি যা। তো সবকিছু করতেছি। তো এখানে সবকিছু লবণ টবণ কম হয়েছিল, তাই লবণ টবণ আরো বাড়তি করে দিতেছে। এখানে আমাদের মাঝে চলে আসছে আমাদের রাহান ভাইয়া। ওইটা আমি তো কারোর সাথে পরিচয় করাই দিই। তো এখানে আছে কি রাহান ভাই, সাগর, মাহফুজ, এরপর হচ্ছে মারুফ, আর হচ্ছে আমাদের প্রিয় প্রান্ত বড় ভাই প্রবাস চলে যাবে মাসুদ, আর হচ্ছে সাইমন, এমনকি লাস্ট ম্যাচ আমি হচ্ছি আপনাদের এমএচ হাসান চৌধুরী। ইয়াস ব্রো, বেশি ভাব নিয়ে ফেলছে। আচ্ছা গাইস, আমরা চলে যাই আমাদের কাজে। ভাই রান্নার মাঝখানে এতটাই গ্রাউন্ড কাটছিল যে মানে অস্থির লাগতো। তারপর হচ্ছে কি আমি এখানে গিয়েছিলাম মোরগটাকে ইয়া করতে, মুরগিটাকে ধুইতে। তো এখানে আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে ধুইতেছি। তারপর বেড়া আসে বলতেছে সর কি ধুইতেছিস বেড়া। তারপর ও দেখতেছি ধুইতে আছে, ভালো এক্সপার্ট। তারপর হচ্ছে গিয়া চলে আসছি আমাদের এখানে হচ্ছে আজকে পিকনিকটা করতেছি আমরা ইয়া দিয়ে, বিরিয়ানি, মোরগ, ডিম, পেপসি, কোকা কোলা, তারপর হচ্ছে গিয়ে ড্রিঙ্কস। সরি আমি ড্রিঙ্কস খাই না, সাথে স্মোকিং ও ছিল। দেন সেটা স্মোকিং আমি করি না, ভাই ব্রাদার করছে নাকি না করছে সেটাও আমি দেখি। তারপর হচ্ছে গিয়ে ভাই ও আমার ওখান থেকে দেয় নাই, যার কারণে আমি এখান থেকে নিয়ে ফেলছি আর বলতেছি সুইট অসাম, অনেক স্বাদ। তারপরে গিয়ে হচ্ছে গিয়া আমাদের মুরগিটা রান্না করা হচ্ছে। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, টমেটো, সরি আলু না টমেটো এবং কি যা যা লাগে তাই দিছে ভাই, আমি কিন্তু এগুলা জানি না। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে মশলা, আদা, জিরা, টমেটো, তেজপাতা, এলাচি, দারচিনি সবকিছু দিছে। দেওয়ার পরে এখন একটু নাইরা চাইরা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনার তারপরে ওঠার পরে আস্তে করে মোরগ গুলাকে ঢেলে দিবে। আমাদের মূল মশলা যেটা সেটা দেওয়া হয় না। তো এখন মশলাটা দিতেছি আর একটু পানিও দিয়ে দিলাম যাতে ইয়া হয়, সবকিছু দিতেছি যাতে হেভি টেস্ট এবং মজা হয়।
টাকা লাগলে আরো দিব, তবে খেলা সুন্দর হতে হবে। তারপর নাইরা ছাইরা তো লাস্ট ম্যাচ ভাই খাওয়ার সময় হয়ে গেছে, সবাই প্লেট নিয়ে কিভাবে ভাই রইয়া রয়েছে, মনে হচ্ছিল মাহফিলে তবরক দিতেছে, মা কোনো মসজিদে আল্লাহর রাস্তে তবরক দিতেছে। তো গাইস সবাই দিয়েছিল, আমি ভাই সুন্দর একটা প্লেট নিয়ে খাইলাম, খাইতে বসলাম, খাওয়াটা দেখাইলাম না। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক ফলোবেন শেয়ার অবশ্যই তো করবেন, এর সাথে একটা সাবস্ক্রাইবও করে দিবেন, যেহেতু ভাই অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে, একটা লাইক তো দিবেন ভাই, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে, অনেক কষ্ট হয়েছে ভাই। তো আর কি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।